অনেকদিন থেকে ভাবছিলাম যে সবগুলো বই একটু রোদে দিব, যেহেতু শীতকাল চলে গেল, বইগুলো যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব না থাকে, তাই সবগুলো বই আজকে রোদে দিব। আমার বইগুলো সব টেবিলের উপরেই থাকে, যেহেতু আমার বুক সেলফ নেই। বুক সেলফে থাকলেও একটু নিশ্চিন্তে থাকা যায় যে বইয়ের কিছু হবে না, কিন্তু যেহেতু টেবিলে থাকে, পিছনে দেওয়াল থাকে, দেওয়ালও একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তো ভাবলাম যে সবগুলো বই রোদে দেই, তাহলে একটু নিশ্চিন্তে থাকা যাবে। সবগুলো বই আমি টেবিলে রাখার পরও জিপার ব্যাগ দিয়ে রাখি, যাতে ধুলাবালি না পড়ে। তাতে কি হয়, সবগুলো বই একদম নতুনের মতোই থাকে। বই রোদে দেওয়া কিন্তু অনেক কষ্টের কাজ। সবগুলো বই এক এক করে ছাদে তুলতে হবে, তারপর সবগুলোকে আবার রোদে দিতে হবে, আবার নামাতে হবে। কিন্তু তারপরেও ভাবলাম যাতে বইগুলোর কোনো ঝামেলা না হয়, তাই একটু কষ্ট করে হলেও সবগুলো বই রোদে দেই। তারপরে বড় বড় দুটো পাটি বিছিয়ে আমি সবগুলো বই একটু একটু করে সাজাচ্ছিলাম। অনেক কষ্ট করে সবগুলোকে আমি একটু একটু করে সিরিয়াল করে দাঁড়া করাচ্ছিলাম, কিন্তু একটু যদি একটার গায়ের সঙ্গে আরেকটা লাগছিল, আবার সবগুলোই পড়ে যাচ্ছিল। তারপরেও অনেক কষ্ট করে সবগুলোকে একটু সিরিয়াল বাই রাখছিলাম। যেগুলো বই পেপার ব্যাগ ছিল পাতলা পাতলা, সবগুলোকে আমি আরেকটা ছোট পাটির মধ্যে অনেক সুন্দর করে বিছিয়ে রাখছিলাম, যাতে একটু হলো স্যাঁতস্যাঁতে ভাবটা দূর হয়। আমার অনেক ফ্রেন্ডই আমাকে জিজ্ঞাসা করে, বই পড়ে তুই কি শান্তি পাস? এই যে টাকা খরচ করে একটা বই কিনলি, একবার পড়েই তো সে। তাদেরকে কিভাবে বোঝাবো যে যখন একটা উপন্যাস পড়ি, তার ভিতর যে হাসি, কান্না, রাগ, অভিমান আরও অনেক কিছু ফুটে ওঠে, সেটা একদম আমাদের মনের মধ্যে গেঁথে যায়, যেটা একটা আলাদা শান্তি দেয়, যেটা অন্য কাউকে কখনোই বর্ণনা করা সম্ভব না যতক্ষণ না সে সেই বইটা পড়ছে। তাই আমি বলবো, বই হচ্ছে এক ধরনের মানসিক শান্তি।